সৌদি আরবে আমরা ডাবল ঈদ করলাম, সাথে ডাবল সালামিও নিলাম। ঠিকই শুনেছেন, এবার আমরা ঈদ করলাম দুইবার, একবার মক্কায় আর একবার দাম্মাম। একবার ঈদ করার 10 দিন পরে আবার ঈদ করছি। কেন আমাদের দুইবার ঈদ করতে হলো এবং বিশেষ দিনে কি কি রান্না করলাম আর কে কি বললো, সব কিছুই এই ভিডিওতে জানতে পারবেন। আসসালামু আলাইকুম। সৌদি আরবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো বিগত কয়েক বছরের মতো এই বছরও রোজা এবং রোজার ঈদ আমরা সৌদি আরবে করেছি, কিন্তু ঈদটা করা হয়েছে সফররত অবস্থায়, মানে মক্কায়। ঈদ চলাকালীন সময়ে বাসায় না থেকে মক্কায় থাকার কারণে ঈদের দিনের ভালো মন্দ রান্নাও করা হয় নাই, খাওয়াও হয় নাই, আর কারো তৃপ্তিও মিটে নাই। তো বেশ কিছুদিন ধরেই মিশারির আব্বু বলছে বাসায় ঈদের খাবার রান্না করার জন্য, তো আজকে সেটাই করব। তো ঈদ উপলক্ষে ঘরের সবার জন্য কি কি বিশেষ খাবার রান্না করলাম, খাবার খেয়ে কে কি বলল এবং সারাদিন কি কি করলাম জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো মিশারির আব্বু বলতেছে উনি নাকি ঈদের দিন সেমাই খাইতে পারলো না, এজন্য আজকে দুধ নিয়ে আসছে আর আমিও সেমাই রান্না করে দিতেছি। এই যে তোমার জন্য সেমাই রান্না করে দিতেছি, তুমি একটু আগে কইছো সেমাই খাইবা, সেমাই লাজিম খেতে হবে। ঈদের দিনও বলতাছে সে নাকি সেমাই খাইতে পারলো না, কারণ আমরা যেই রেস্টুরেন্টে গেছি ওই রেস্টুরেন্টে সেমাই রান্না করে নেই। এই যে নারকেল দিয়া ওই বিরা সেমাই রান্না করে দিতেছি, ঠিক আছে? সেমাই দেখলে বলতে পারবো কি রান্না করছে। সব কিন্তু খাইয়ে শেষ করতে হইব, বেশি করা যাইব না। ওকে। মামা তুমি সেমাই খাইবা? আমাদের ঈদ এবার ভালো হয় নাই, এজন্য বাসায় এসে আবার ঈদ করতেছি আমরা। বাসায় এসে ঈদ করা হচ্ছে। আমরা কি বছরে 2টা রোজার ঈদ করতেছি নাকি? হ্যাঁ, এক ঈদ মক্কা করে আসছি, আরেক ঈদ বাসায় করতেছি। প্রতিদিন ঈদ। 7 দিন পর্যন্ত ঈদ থাকে, ঈদের 7 দিন পর্যন্ত ঈদ না মিশারি? Yes. আর এদিক দিয়ে দেখেন সেমাই রান্না করেছি। মিশারির আব্বু বলেছে এমনভাবে সেমাই রান্না করতাম যাতে দুধ থাকে বেশি, সেমাই থাকে কম, ঠিক ওইভাবেই রান্না করছি। সেমাই একদম অল্প করে দিছি, দেখছেন? দুধ বেশি, দুধ মনে হয় 3 কেজি দিয়ে দিছি, গল্লটা যে ডাইলে দিলাম 3 কেজি দুধ দিয়ে দিলাম, সাথে নারকেল দিছি, চিনি দিছি, মশলা দিলাম আর সেমাই দিলাম, রান্না শেষ। এবং সকালের নাস্তা আনা হয়েছে বাইরের দোকান থেকে কিনে। তো মিশারির মামাই গেছে ডিউটিতে সেই ভোরে। কি ব্যাপার মিশারি কথা বলতেছেন, অনেক মজা হয়েছে নাকি? খিদা লাগছে? আগে পেট ভরে নিক, তারপরে মজা বুঝবো না। খিদার উপরে কোনো স্বাদ নাই না। খিদা লাগছে মিশারি বেশি। সুজি না হালুয়া? হালুয়া। আর দেখেন সকালের নাস্তায় আমরা হালুয়া খাচ্ছি, সাথে সবজি আর বুট, তার সাথে পরোটা। কেমন লাগতেছে সৌদি আরবের খাবার খেয়ে? বাঙালি খাবার। বাঙালির মতোই লাগতেছে, কারণ এগুলো বাঙালি রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে। তো সকালের নাস্তা শেষে দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া শুরু হবে। বাবা পেট ভরছে? পেট ভরে নাই, তাড়াতাড়ি খাও। তো মক্কা থেকে আসার পরই মিশারি রাব্বুর শুধু ঈদ করতে মন চায়। মক্কায় বলে ভালোভাবে ঈদ করতে পারলো না, মজার মজার খাবার খাইতে পারলো না। এখন বাসায় আসার পর শুধু বলতেছে ঈদের দিনের খাবার রান্না করার জন্য। তো এদিক দিয়ে দেখেন মশলা কষিয়ে নিচ্ছি। আজকে মাংস রান্না করব, তবে রোস্ট রান্না করব, মুরগির মাংসের রোস্ট রান্না করব। আর এদিক দিয়ে পোলাও ধুয়ে ঝরিয়ে নিয়েছি, পোলাও রান্না করব এই যে এই হাঁড়িতে। তার মানে আজকে পোলাও আর রোস্ট রান্না করা হচ্ছে। তো এই পাশ দিয়ে মুরগি ভেজে নিয়েছি, আর এদিক দিয়ে তো দেখতেই পাচ্ছেন মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে। রোস্টের মশলা থেকে শুরু করে টক দই যা যা লাগে সব কিছু কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং একটু ঝাল ঝাল করে রান্না করছি। তো এখন এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, ভাজা চিকেন। আমাদের প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু স্বামীর মন জোগায় চলতে হয় না। স্বামী যত দামি দামি গহনা কিনে দেয়, পোশাক কিনে দেয়, কিছু না চাইতে এনে দেয়, ওনারও তো মন জোগায় চলতে হবে, মজার মজার খাবার রান্না করে খাওয়াইতে হবে, তারপরে মাঝে মধ্যে ওনাকেও খুশি করতে হবে। এদিক দিয়ে দেখেন মিশারি রাব্বু সুপি সুপি, আমি কিন্তু জানিও না, রান্না করে রাইখে আসছি, এরই মধ্যে ঠান্ডা হয়ে গেছে। উনি কি করছে, বাটির মধ্যে সেমাই নিয়ে খাওয়া শুরু করছে। আজকে আমাকে বলেও না এই যে বাইরে দাও, কারণ আজকে ওনার অনেক ইচ্ছা করতেছে যে সেমাই খেতে, ঠিক না?
ঈদের দিন সেমাই খেতে পারে নাই, বাসায় আসার পর চটজলদি সেমাই রান্না করে দিয়েছি। আর ওনারও এখন আত্মা ঠান্ডা না, তো কিছু বলো না কে। কিসমিস হইলে আর একটু বাদাম হইলে ঠিক ছিল আরো। কিসমিস বাদাম চাও, হুম। এনে দিলা না? তো তোমার কথা মতো দুধ দিছি বেশি, সেমাই দিছি কম। আজকে ঠিক আছে। আজকে ঠিক আছে, মিষ্টি লবণ সব ঠিক আছে। মিষ্টি একটু কম হইলে ভালোই। আর একটু কম হলে ভালো তো। মিষ্টি বয়াম ডাইলা দিছি, চিনির বয়াম ডাইলা দিছি দুধের মধ্যে, বুঝছা। যাই হোক, ঈদের সময় যেহেতু কিছু খাবার দাবারের ঘাটতি ছিল, সফরে ছিলাম এই জন্য, তো বাসায় এসে ঈদের মতো করেই কিন্তু আয়োজন করেছি। ওয়াও, দেখেন ইকরাই কত বড় টাওয়ার বানাইছে, সবগুলা ব্লক কাজে লাগাইছে, সবগুলা ব্লক দিয়া সুন্দর একটা টাওয়ার বানাইছে, একদম পুরা ব্রুজ খলিফার টাওয়ার হয়ে গেছে। আমরা দেখি এটা কি ভেঙে যাবে নাকি। এটা কি ভেঙে গেছে, স্ট্রং করে বানাইতে হইব। আচ্ছা আমি বানাচ্ছি, দাঁড়া। আচ্ছা বানাও। এখানে দিছে ইয়ে, এখন হয়েছে স্ট্রং টাওয়ার। এই পাশ দিয়ে দেখুন পোলার চাল ভেজে তারপর কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো গরম পানি। এখন এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পোলাও রান্না করলে আমার শাশুড়ির কথা মনে পড়ে যায়। ওই যে ঝাল ছাড়া জিনিস তো শাশুড়ির জন্য রান্না করতাম, পোলাও ওটাও তো ঝাল ছাড়া। রোস্টে টকবক টকবক করছে, তার মানে হয়ে যাবে যাবে ভাব। সবার আগে রোস্ট রান্না করছি, এজন্য রোস্ট রান্নাও আগেই শেষ হবে। তো এর মাঝে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়া হয় মূলত গ্রানের জন্য, কাঁচামরিচের কিন্তু একটা সুন্দর গ্রান আছে। এরপরে আমি এর মধ্যে কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তাগুলো আর একটু পোড়া পোড়া হতো, আগেই নামিয়ে ফেলেছিলাম। যাই হোক, মিশারির আব্বু তো আজকের রান্না দেখলে খুবই খুশি হবে, কারণ ওনার পোলাও, রোস্ট, গরুর মাংস মানে ভারী ভারী খাবার খুবই পছন্দ। দেখেন হৃদয় কি খায়, কাঁচা আম লবণ মরিচ দিয়ে খাইতেছে মেয়েদের মতো। কাঁচা আম আনছে, এখন বলতাছে সে লবণ মরিচ দিয়ে খাইব। আমি বলতাছি আমার দাঁতে শিরশির করতেছে ওর কাঁচা আম খাওয়া দেখা, মানে ও কত মজা করে খাইতেছে। দাঁত টক হইতো না? ছোটবেলা দেখছি হৃদয় কি করতো, এক জায়গায় বসে 1 কেজি আম খেয়ে লিত, কাঁচা আম চাবাইয়া চাবাইয়া। যাই হোক, খাইতে ভালো, আবার শরীরে রক্ত যে পানি না হয়। এই হ্যাঁ বুইনে সইতিও খুব টক খাইতে পারে, তেঁতুল খেয়ে লাই কাঁচা। না না না, আম খাইলে আর ভাত খাইতে পারতাম না। তো এরই মধ্যে রান্না বান্না শেষ। চলুন দেখি কি কি রান্না করলাম, কি কি স্পেশাল খাবার রান্না করলাম মিশারির আব্বুর পছন্দের। তো এটা তো আগেই দেখেছেন, রোস্ট রান্না করেছি। পোলাও কি আজকে ঝরঝরে হয়েছে, চলুন তো দেখি। ইয়ে, পোলাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর ঝরঝরে হয়েছে। প্রথমে ভয় পেয়েছিলাম যে পানি কি বেশি দিয়ে ফেলছি, পরে দেখি যে না, ঠিকই আছে। দেখেন, পোলাও যদি ভালো করে না ফোটে তাহলে কিন্তু খেতে একটু মজা লাগে না। এই যে একদম ঝরঝরা, ঠান্ডা হলে আরও বেশি ঝরঝরা হবে। তাছাড়া এই যে দিকটায় দেশি গরুর মাংস এই মাত্র রান্না শেষ হয়েছে, মাত্র চুলা বন্ধ করেছি। ডালের বড়ি রান্না করেছি কই মাছ দিয়ে, অল্প কয়টা ছিল ওইগুলোই রান্না করেছি। এই যে দেখুন, সাথে পুঁটি মাছও দিয়েছি, কই মাছও দিয়েছি। এই যে কই মাছ ঠান্ডা হলে ঝোল আরও শুকাবে, মানে একদম মাখা মাখা হয়ে যাবে। বড়িগুলা দেখেন এই যে কিরকম ফুলা ফুলা হয়েছে, দেখেছেন। এছাড়া এই পাশটায় কেটে নিয়েছি সালাদ, শসা, গাজর, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে লেবু। এদিক দিয়ে দেখেন সুন্নতি তরিকায় মিশারি আর মিশরাত খেতে বসেছে। মিশরাতকে কিন্তু ভাত খাওয়াই না, আজকে মিশারির সাথে দিয়েছি, দেখি খাই কিনা। তো খাচ্ছে না, মিশারির বাবা খাইয়ে দেওয়ার চেষ্টা করছে। ওই যে শসা নিয়েছে হাতে, সে শসা খাবে। দেখেন যেমন ভাত দিচ্ছি তেমনই রয়ে গেছে, এক নলা খাইছে। বুঝে সে আশাইদারি করে খাও।
মাম্মা খাও। শশাটাই নিতে কাজ করছো। এ ভাইয়ের গলার ধরে গিয়ে দেখছেন নি, ওই যে খাওয়ার টাইমে এত খাতিরের দরকার নাই, ওই যে খাওয়া শেষ করে খাতির করো। গরম গরম চুলা থেকে নামাই আগে মেয়ের আর ছেলেরে দিয়ে নিছি, শেষে নাই। এখন শুধু পানি খাইব, মানে আর খাওয়া হচ্ছে গিয়ে দুই একটা খাইব, ভাত খেয়ে পানি খাইব, আর ফেলবো শরীর ভিজাইব আর পানি খাইব। পানি টানতাছে। ও ইয়ে এই যে ভাই খেয়ে ফেলতেছে, তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি। বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ, আলহামদুলিল্লাহ। খাও মামা খাও। ছোট্ট ছোট্ট বাচ্চারা নিজের হাতে খাবলায় খায়, আর কি মাইয়া দেখেন মুজে মুজে উকলাই দিতেছে, দেখছেন অবস্থা। খাইব যে আরো বলছে আকাম করছে। ওর দাদি শুধু ফোন দিয়া বলে ভাত খাওয়াই না কেন, কিভাবে ভাত খাওয়া, মুজে উকলাই দেয়। মিশারির সাথে বসাই দিছি তারপরও খায় না। বাবা মজা হয়েছে রান্না? শশা খায়। এই যে একজন বাফের লোকগা, মানে বাফে যতক্ষণ বাসায় থাকে মনে করেন এদিক সেদিক কোথাও যাইব না, আমার কাছেও আসবো না, সারাক্ষণ তার বাবার কাছে থাকবো। তো এদিক দিয়ে মিশারিরা বুকেও খেতে দিয়েছি পোলাও আর রোস্ট, যেহেতু ওনার জন্যই রান্না করা হয়েছে, উনি শুধু ঈদের খাবার খেতে চায়। বিয়ে বাড়ির খাবার, ঈদের খাবার। বিয়ে বাড়ির খাবার, ঈদের খাবার, মানে ওনাকে যদি সারা দিন সারা মাস সারা বছরও পোলাও রোস্ট মাংস রান্না করে দেন উনি খাইতে পারবো, মানে ওনার কোনো তিক্ততা নাই। আছে না, আমরা 2 দিন যদি একটা না মাংস খাই, ভর্তা খেতে মন চায়, উনি মাংস ডেইলি খাইতে পারবো। খেয়ে আমাকে জানাও কেমন হয়েছে, আমার দর্শকদেরও জানাও। এত কষ্ট করে রান্না করলাম, দেখছেন কিভাবে ডাকে বাবারে। মেয়ে খায় শশা, মেয়ের বাবাই খাওয়ায় মাংস পোলাও, রোস্ট পোলাও। চুপচাপ শুধু খাইতেছে, বুঝছেন। ঘটনা কিন্তু রহস্যজনক। মজা হয়েছে, ধন্যবাদ। শুধু ধন্যবাদ দিলে হইব? ধন্যবাদের সাথে আর কিছু দেওয়া লাগতো না? আর কিছু নাই, ধন্যবাদ। আমি শুধু তো পোলাও দিই নাই তোমারে, পোলাওর সাথে মাংস দিছি, সালাদ দিছি, পানি দিলাম, যদি শরবত চাও শরবতও দিমু। তো ধন্যবাদের সাথে তোমার থ্যাংক ইউ। ধন্যবাদের সাথে আমি গিফট চাই, গিফট দিতে হইব। প্রতি সপ্তাহে সপ্তাহে আমার গিফট দিতে হইব। প্রতি সপ্তাহে বানাও। প্রতি সপ্তাহে বানাই দিতাম কেন, আমি ডেইলি তোমাকে রান্না করে খাওয়াই না? ডেইলি তো আর রোস্ট পাকাও না। শোনো, তুমি যে এবার রোজার ঈদ ডাবল করে করতেছো, মক্কা একবার ঈদ করে আসলাম, এখন দাম আসার পর বলতেছে আবার সে ঈদ করবে। তো আমি ওনার জন্য ঈদের খাবার দাবার রান্না করছি। তো এবারে ঈদ আমাদের 2 বার করা হয়েছে। এবারে রোজার ঈদ কয়বার করলাম? ঈদ একবারই, 2 জায়গায় করছো। ঈদ একবারই, কিন্তু আমন তো আমরা 2 বার করলাম। তো এইবার যে তুমি ডাবল ঈদ করলাম, সালামিও কিন্তু ডাবল দিতে হইব। কেন? কি গো, ঈদ 2 বার করলে সালামি 2 বার দিতে হইব না? সালামি মক্কায় নিয়ে গেছো না? মক্কার সালামির হিসাব কি দাম মামে চলবো? দাম মামেটা দাম মাম দিতে হইব। দাঁড়াও, একটু জোর করে নেওয়া হইতেছে। জোর করে নিতে হইব না, আপুসে যদি না দেয় তো জোর করে নিতে হইব। তো উনার কাছ থেকে যে আমি সালামি নিছি মক্কায়, তখন আমার কাছে মনে হইতেছিল যে কি জানি অসম্পূর্ণ থেকে গেল। অসম্পূর্ণটা হচ্ছে এইটা, মানে পায়ে ধরে সালাম না করলে আমার কাছে মনে হয় না যে আমি সালাম করতেছি কিংবা সালামি নেওয়া উচিত। এবার তুমি ডাবল ঈদ করলে, এখন আমাকে ডাবল সালামি দাও। দিতে বাধ্য। দিতে হইব, সালাম করছি, তাও আবার পায়ে ধরে সালাম করছি, যেমন তেমন সালাম না। দাও। মক্কাতে নিলাম 500। মক্কাতে দিছো 500 রিয়াল, এইবার দিতে হইব কয় রিয়াল বলেন তো? ডাবল মানে কি? 500 ডাবল কত? 200 রিয়াল। 500 ডাবল কি 200 হয়? অর্ধেকের অর্ধেক করো। টাকা দাও, পার করো, পার করো। আরো 200, 400 হইছে। সালামি 400 মেশো বুঝি না। প্রথমবার দিছে 500, এবার 1000 দিতে হইব। 400 রিয়াল দিল। না না, 100 কম আছে তো? আর নাই।
500, 200, 700, 200, 900 900 টাকা সালামি কেন 1000 টাকা দাও তো তুমি আমাকে 900 রিয়ালে দিলে আর 100 রিয়াল দিতে পারবে না এত কিপটা তুমি তোমার পকেটে কি টাকা নাই আলহামদুলিল্লাহ বলো। যাই হোক আলহামদুলিল্লাহ 900 রিয়াল দিছে কি আর করার 100 রিয়াল উনি দিল না তো শুকরান থ্যাংক ইউ মারহাবা ওনার কাছ থেকে ডাবল সালামি নিলাম এবার সৌদি আরবে আমরা ডাবল ঈদ করলাম সাথে ডাবল সালামিও নিলাম এইমাত্র মিশারির বাবা অফিস থেকে আসছে দেখছেন, এই তুমি আমার আর বাবার আনা জিনিস দেখেন মেয়ে ধরছে না পারুক ধরছে তো গিয়া এইটাই বড় জিনিস হ্যাঁ আনবা না বুঝেছে জিনিসটা বাইরে নিব কত আম্মু। গড় দেখাই দিতাছে এই যে বাপের দেখাই দিতাছে গড় যাইতো লয়ে গড় যাইতো গা তো এই যে সোফরা বিছানো হয়ে গেছে খাবার এখন প্রস্তুত করা হবে তো ঘরে আছে এখন এই মুহূর্তে হৃদয় মিশারির আব্বু আমি আর মিশরাত মিশারির মামা ডিউটিতে গরম দেখো হাত পড়বো দেখেন বক্সের ভিতর থেকে টিফিন বক্স বের হয়েছে এই বক্সের মধ্যে কি এগুলোর মধ্যে হচ্ছে গ্রিল সাথে হচ্ছে পেঁয়াজ ফ্রেঞ্চ ফ্রাইড রুটি 2 প্যাকেট আনছে তোমার খিদা লাগছে তুমি তো অপেক্ষা করে থাকো তোমার বাবা কখন অফিস থেকে ফিরবার তোমার জন্য মজার খাবার নিয়ে আসবো কি খাবে মামা তুমি? কি মনে করে আজকে এগুলো আনছো এমনি খাও। এগুলা কি মেয়ের জন্য আনছো নাকি মাইয়া যদি খাই যেত তো মনটা ভালো লাগতো আরো। আজকেরটা বেশি মজা মিশরাতে কি করে যে কোনো জিনিস খাওয়ার আগে ফু দেয় আলু খাইতে- আলু খাচ্ছ উরি মেয়েটা অসুস্থ ঠান্ডা বমি করছে রাতের বেলা জ্বরের চোটে গিয়া বমি করছে 3-4 বার মেয়ের বাপে সারা দিন টেনশনে ছিল অফিসে কিছুক্ষণ পর পর আমাকে ফোন দিয়ে বলতেছে মাইয়া কেমন এখন হও আমার মামুনি চেয়ারে বসে গেছে এখন ঠিক আছে কি খুশি দেখছেন নি চেয়ারে বসা তুই লুটি দাও খাইতে তুই লুটি খা 2টা দাঁত আছে না তার 2টা দাঁতের মালিক আমি খাই একটু সব এইগুলা কি গরু খাসি না কি না, মুরগি এগুলো মুরগি। এগুলা মুরগি মুরগি যে টিক্কা মুরগি হাড়ে মুরগি যেটা এই যে এই যে এটা গরু আলাদা আলাদা চিকেন টিক্কা কাবাব আমি কিন্তু এদেশের গরু ওখানে খাসি ওখানে তো আমার জন্য আলাদা মুরগি আনা হয়েছে মাইয়া খাইতেছে গো আলু খায় খাইবেন আর না এই যে বসছে এটাই তো বেশি আবার কিসের খাওয়া খাই মার্শাল্লাহ চোখটা জুড়ায় যায় আত্মাটা বইরা যায় না মেয়ে কত সুন্দর করে চেয়ারে বসছে দেখো বেড়া জানো